ভারত ভাগের আগে রাজনীতিতে ছিলেন প্রভাবশালী, কিন্তু পরে চুপচাপ হয়ে যান বরিশালের একে ফজলুল হক। তাকে শেরেবাংলা মানে বাংলার বাঘ বললেই বেশি চেনে মানুষ। অবিভক্ত ভারতে ফজলুল হক নামটি একসময় ছিল ভীষণ প্রভাবশালী। পাকিস্তান যাকে জাতির পিতা বলে, সেই মোহাম্মদ আলী জিন্নাহকে মুসলিম লীগে নিয়ে আসার পেছনে তার ভূমিকাই ছিল মুখ্য। ১৯৪০ সালে লাহোর প্রস্তাবের ভিত্তিতে শেষ পর্যন্ত ভারত ভাগ হয়ে পাকিস্তান হয়। সেই প্রস্তাবটি তুলেছিলেন শেরেবাংলায়। সেই প্রস্তাব নিয়ে খেলাধুলা হয়েছে পরে। ৬ বছর পর দিল্লিতে মুসলিম লীগের পার্লামেন্ট সদস্যদের এক কনভেনশন হয়। সেখানে জিন্নার পরামর্শে লাহোর প্রস্তাবে কাটছাঁট করা হয়। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সরওয়ার্দী কয়েকটি শব্দ বদলে দিয়ে পাকিস্তানের প্রস্তাব তুলে ধরেন। অথচ শেরেবাংলার তোলা লাহোর প্রস্তাবে পাকিস্তান শব্দটাই ছিল না। তিনি মুসলমানদের জন্য একটি নয়, একাধিক রাষ্ট্রের কথা বলেছিলেন। ফজলুল হক অবশ্য ১৯৪২ সাল থেকেই দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করতে থাকেন। অবস্থান নেন মুসলিম লীগের বিরুদ্ধেও। তবে ১৯৪৬ সালের সাধারণ নির্বাচন ছিল তার জন্য ধাক্কা। সে সময় মুসলমানদের জন্য সংরক্ষিত ১১৭টি আসনের মধ্যে মুসলিম লীগ জিতে নেয় ১১০টি। ফজলুল হকের কৃষক প্রজা পার্টি পায় মাত্র ৪টি। পরে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা দেখে তিনি মর্মাহত হন, মুসলিম লীগে যোগ দেন। শেষ পর্যন্ত ধর্মের ভিত্তিতেই ভাগ হয় ভারত, জন্ম হয় পাকিস্তানের। এই রাজনৈতিক ডামাডলে পুরোপুরি অনুপস্থিত শেরেবাংলা। কেউ বলেন আসলে কুটচালে তাকে রাজনীতি থেকে সরিয়ে দিয়েছিলেন জিন্নাহ। তিনি চাননি অনগ্রসর মুসলমানদের কাছে ব্যাপক জনপ্রিয় কেউ রাজনীতিতে টিকে থাকুক। কেউ বলেন জিন্নাহর সঙ্গে রাজনীতিতে পেরে ওঠেননি শেরেবাংলা। তার রাজনীতির লক্ষ্য ছিল অনগ্রসর মুসলমান সমাজের উন্নতি। তবে তিনি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। কিন্তু পাকিস্তানের পক্ষে মুসলমানরা দলে দলে মুসলিম লীগকে ভোট দিয়েছিল। এতে কোণঠাসা হয়ে পড়েন শেরেবাংলা। সামনে চলে আসেন জিন্নাহ ও সোহরাওয়ার্দী। অথচ মুসলিম লীগের জন্মেও আছে শেরেবাংলার ভূমিকা। ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় যে অল ইন্ডিয়া মুসলিম এডুকেশন কনফারেন্সে দলটির জন্ম, সেখানেও যোগ দিয়েছিলেন তিনি। ১৯১৬ সালে মুসলিম লীগ ও কংগ্রেসের যৌথ অধিবেশনে যে লখনৌ চুক্তি হয়, তারও অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন শেরেবাংলা। মাঝে ১৯২৯ সালে মুসলিম লীগ থেকে সরে গিয়ে গঠন করেন কৃষক প্রজা পার্টি। ৬ বছর পর হক কলকাতা কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র। ১৯৩৭ সালে প্রাদেশিক নির্বাচনে তার দল ৩৬ আসন পেয়ে রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে দেয়। তিনি হয়ে ওঠেন ভারতবর্ষের রাজনীতির গুরুত্বপূর্ণ চরিত্র। বলা হয় তার হাত ধরেই বঙ্গীয় রাজনীতির পালাবদলের সূচনা। এরপর লাহোর প্রস্তাবের পর আরও নাম ছড়ায় তার। ভারত ভাগের সময় চুপচাপ থাকলেও ৪৭ সালে দেশভাগের পর ঢাকায় চলে আসেন শেরেবাংলা। হন পূর্ব পাকিস্তানের অ্যাডভোকেট জেনারেল। সে সময় তিনি রাজনীতি থেকে দূরে থাকলেও ১৯৫৪ সালে নির্বাচনের আগে ফের সক্রিয় হয়ে দেখান চমক। আওয়ামী মুসলিম লীগকে নিয়ে গঠন করেন যুক্তফ্রন্ট। ক্ষমতাসীন মুসলিম লীগকে মাটিতে মিশিয়ে দেয় এই জোট। যুক্তফ্রন্ট সরকারের প্রধানমন্ত্রীও হন শেরেবাংলা। ২ বছর পর সেই মন্ত্রিসভা ভেঙে দেওয়ার পর তাকে পূর্ব পাকিস্তানের গভর্নর করা হয়। ১৯৫৮ সালে সে পদ থেকেও অপসারিত হলে রাজনীতি থেকে অবসরে যান। ১৮৭৩ সালের ২৬শে অক্টোবর বরিশাল জেলার সাতুরিয়ায় জন্ম ফজলুল হকের। স্কুল পর্যন্ত পড়াশোনা সেখানেই। কলেজে পড়েন কলকাতায়। একাধারে রসায়ন, গণিত ও পদার্থবিদ্যায় অনার্স সহ স্নাতক পাশ করার পর এমএতে ভর্তি হন ইংরেজি সাহিত্যে। পরে ডিগ্রি নেন গণিতে। পড়াশোনা করেন আইন নিয়েও। পেশা হিসেবে বেছে নেন আদালতকে। সে সময় খ্যাতনামা আইনজীবী স্যার আশুতোষ মুখার্জির শিক্ষানবিশ হয়েছিলেন তিনি। ২ বছর পর কলকাতা হাইকোর্টে আইন পেশা শুরু করেন। ১ বছরের মাথায় বাবার মৃত্যুর পর তিনি বরিশালে ফিরে এখানকার আদালতে যোগ দেন। ১৯০৬ সালে নেন সরকারি চাকরি। হয়েছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তবে সরকারের সঙ্গে বনিবনা হয় না বলে চাকুরি ছেড়ে দেন ১৯১১ সালে। আবার ফেরেন কলকাতা হাইকোর্টে। সেই সময় মুসলিম লীগ তাকে ব্যাপক সংবর্ধনা দেয়। তাকে ত্রাণকর্তা হিসেবেও তুলে ধরা হয়। ১৯৬২ সালের ২৭শে এপ্রিল ঢাকাতেই মৃত্যু হয় বাঙালির ইতিহাসের অন্যতম সেরা রাজনীতিকের।